আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটি ফলো করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন এবং রোজা রাখার মতো তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হলো সূরা ফাতিহা নিয়ে। আমরা সবাই সকল নামাজেই সূরা ফাতিহা আদায় করি। আমরা এই রমজান মাসে অনেক ধরনের ইবাদত করি, বন্দেগী করি। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি নামাজ পড়া হয়। আমরা নফল নামাজ পড়ি, তারাবি নামাজ পড়ি, কেউ তাহাজ্জুদ নামাজও পড়ি। সকল নামাজই সূরা ফাতিহা লাগে, কিন্তু আমাদের কয়জনার সূরা ফাতিহা সহিষ্ণুভাবে পড়া হয়। তো সেই বিষয় নিয়ে কথা হবে এবং আপনাদেরকে সূরা ফাতিহাটা সহিষ্ণুভাবে পড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম হলো যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না, এবং সূরা ফাতিহা অনেক উপকারে আসে। যেমন মনে করেন কারো কোনো অসুস্থতা হলে সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যায়। সূরা ফাতিহার অনেক গুণাবল আছে, সেটা আপনারা জানেন, আমরা সেদিকে না যাই। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে কোরআন শরীফ দেখিয়ে দেখিয়ে শব্দ শব্দ করে আমি আপনাদেরকে পড়াবো। ইনশাআল্লাহ আপনারা পড়ার চেষ্টা করবেন, যাতে করে আপনারা কোরআন শরীফটা অর্থাৎ সূরা ফাতিহাটা সহিষ্ণুভাবে শিখতে পারেন। আমি প্রথমে একটা শব্দ দুইবার পড়াবো, আপনারাও সেই সাথে পড়ার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন। তারপর আমি গোটা শব্দটা অর্থাৎ গোটা আয়াত দুইবার করে পড়াবো। দেখেন, সাধারণ যদি সূরা ফাতিহাটাই যদি আপনারা সহিষ্ণুভাবে এখন না শিখেন আর কবে শিখবেন? অনেকে আছে যে বয়স বেশি হয়ে গেছে, কোথাও যাইয়া পড়তে পারেন না, বা শরম হচ্ছে, অথবা সময় সুযোগ হয় না। তারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি অল্প অল্প করে সূরা ফাতিহা পুরোটা পড়াবো। আপনারা যে শব্দটা আপনার কাছে কঠিন মনে হয় উচ্চারণের ক্ষেত্রে, সেটা আপনি ভিডিও স্টপ করে তারপরে নিজে নিজে কয়েকবার পড়লেন, পুনরায় একবার পড়া শেখার চেষ্টা করবেন। তো আমি এখন এক আয়াত করে অল্প অল্প করে পড়ব, আপনারা চাইলে আমার সাথে পড়তে পারেন। তো আসুন এখন আমরা কোরআন শরীফে দেখে দেখে পড়ি। এখন আমি সূরা ফাতিহা পড়ব, আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করবেন। আমি শব্দ শব্দ দুইবার করে পড়াবো, আপনারাও দুইবার করে পড়তে পারেন, চাইলে বেশিও পড়তে পারেন। ভিডিওটা অফ করে তারপর আপনারা পড়াগুলো আরও বেশি বেশি পড়ে মুখস্থ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পুরোটা আমি আবার দুইবার পড়ব, আপনারাও আমার সাথে দুইবার পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এখানে আয়ের উচ্চারণটা গলা ডাবাই বলতে হবে এবং মিনে 3 আলিফ টান দিতে হবে। আলামিন। এখন আমি পুরোটা আবার বলবো দুইবার, আপনারা আমার সাথে দুইবার পড়তে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রথম আয়াতটা সহি শুদ্ধভাবে হয়ে যায় তাহলে আপনারা দ্বিতীয় আয়াত শুরু করবেন। এখন আমি পুরোটা আবার একসাথে বলবো। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি মালিকি ইয়াউমিদ দিন, মালিকি ইয়াউমিদ দিন, মালিকি ইয়াউমিদ দিন। দিনে 3 আলিফ টান হবে, বেশি বেশি টান দেওয়ার চেষ্টা করবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল, সাদটা একটু মোটা হবে, সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم। এখানে অনেকে টান দেয় আলাইহিম, এইভাবে টান দেয়, এখানে টান হবে না। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন পুরো আয়াতটা আবার পড়ি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন সূরা ফাতিহাটা আমি আরেকবার পড়ি, আপনারা খেয়াল করে শুনবেন যে আপনাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা, তাহলে সেখানে স্টপ করে আবার পুনরায় পড়বেন এবং শিখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তো ভাই এই ছিল সূরা ফাতিহার পড়া। যদি আপনারা বিন্দু পরিমাণ কিছু শিখে থাকেন তাহলে অন্য ভাইকেও শিক্ষা দেওয়ার মতো ব্যবস্থা করে দিন, অর্থাৎ ভিডিওটা শেয়ার করে দিন যাতে সেও শিখতে পারে। আর যদি আপনারা অন্য কোনো সূরা শিখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, সেই সূরার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।